কি অবস্থা সবার? আজকে আমাদের ক্লাসটা এই যে আমাদের কোর্সটা আছে, কোর্সের সবথেকে ইম্পর্টেন্ট ক্লাস হইতেছে আজকে। যে ক্লাসে আমরা আজকে শিখতে পারবো মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট। যদি আমরা এই সম্পূর্ণ কোর্সটা করি বাট এই মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট ভালোভাবে বুঝতে না পারি, তাহলে কিন্তু আমাদের এই যে ক্লাসটা করা বা আমাদের যে ক্যাপিটাল আমরা কীভাবে ধরে রাখবো এটা কিন্তু ভালোভাবে বুঝতে পারবো না, ঠিক আছে? তো এর জন্য আমাদের মূলত মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট এই দুইটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। যেহেতু আমাদের নিজেদের ক্যাপিটাল বা আমাদের নিজেদের ব্যালেন্স ধরে রাখতে হবে এবং সেই ব্যালেন্স থেকে আমাদের প্রফিট করতে হবে আস্তে আস্তে। এর জন্য আমার মানি ম্যানেজমেন্ট কীভাবে আমরা টাকা আমাদের সঞ্চয় করব বা কীভাবে আমাদের টাকা ব্যবহার করব, এই বিষয়টা আমাদের ভালোভাবে বুঝতে হবে, ঠিক আছে? বেশি কথা না বলে আজকের ক্লাসটি শুরু করি। আর যারা যারা ট্রেডিং করতে চাও, সিরিয়াসভাবে যারা ট্রেডিং করতে চাও, তারা আমার স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাকে একটা মেসেজ করে রাখো। আমি তোমাদের আমাদের যে গ্রুপ আছে, আমি সেই গ্রুপে অ্যাড করে দেবো। আমরা একসাথে মিলে ট্রেড করব। তো আজকের যে ক্লাসের মেইন টপিক হইতেছে মানি ম্যানেজমেন্ট, ঠিক আছে? আমাদের সম্পূর্ণ কোর্সের গুরুত্বপূর্ণ যে ক্লাস, সেটা হইতেছে মানি ম্যানেজমেন্ট। তো চলো আমরা মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জানি। প্রথমত আমাদের মানি ম্যানেজমেন্টের একটা সূত্র হইতেছে আমাদের যে মেইন ক্যাপিটালের 10% মানি ম্যানেজমেন্ট, এবং সেই 10% যে মানি ম্যানেজমেন্ট আসবে তার 20% হইতেছে রিস্ক ম্যানেজমেন্ট। এখন এইটা অনেকের বুঝতে অসুবিধা হবে। এর জন্য আমি সম্পূর্ণ বিষয়টা তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিই। দেখো, আমার কাছে যদি মোটামুটি $100 থাকে, আমার ড্র করতে একটু সমস্যা হইতেছে, যেহেতু $100 যদি আমার কাছে থাকে, তো ওই জায়গা থেকে আমার যখন মাইনাস হবে 10%, আমার মেইন ক্যাপিটালের 10% আমি প্রতিদিন হইতেছে গিয়ে ট্রেডের জন্য নিব। তো এখান থেকে আমার মোটামুটি $10 আসে প্রতিদিন। দেখো, আমাদের যদি মেইন ক্যাপিটাল $100 থাকে, ওইখান থেকে আমরা প্রতিদিন মাত্র 10%-এর ট্রেড নিতে পারবো। আমাদের 90% ক্যাপিটাল আমাদের ব্যালেন্স থেকে যাবে, ঠিক আছে? কারণ আমরা যে প্রতিদিন যে রিস্কটা নেব, ওই রিস্ক অনুযায়ী আমরা রেওয়ার্ড বা আমাদের রেওয়ার্ড রেশিও আমরা অতটুকু চাবো। যেমন আমরা যদি $10 ক্যাপিটাল আমাদের রিস্ক নিতে পারি, তাহলে আমরা প্রতিদিন টার্গেট থাকবে $10, ঠিক আছে? বেশি টার্গেট যারা নেয় তাদের অ্যাকাউন্টেই কিন্তু খালি হয়ে যায়, ঠিক আছে? সবাই মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট এই দুইটা ভালোভাবে ফলো করে যারা ট্রেড নেয়, তারা কোনোদিনও ট্রেডিংয়ে লস করে না। আমাদের ভিতরে যখন ফোমো কাজ করে, শোনো, মানি ম্যানেজমেন্ট বিষয়ের আগে আমি একটা ছোটো উদাহরণ দিয়ে তোমাদের বুঝাই। আমরা যখন ট্রেডিংয়ে আসি, আমাদের ভিতরে যখন প্রথমে মানি ম্যানেজমেন্টের নলেজ থাকার পরও আমরা যেটা মানি না বা আমরা যেটা ফলো করি না, এরপরে আমাদের ভিতরে ফোমো কাজ করে। ফোমো, ফেয়ার অফ মিসিং আউট। আমাদের ভিতরে ভয় কাজ করে, ওকে? আমাদের ভিতরে যখন ভয় কাজ করে, তখন আমরা কী করি, আমাদের যখন ক্যাপিটাল $100 থাকে, প্রথমত আমরা সাহস করে ওইখান থেকে $5 একটা ট্রেডেই $5 দিই, ওকে? আমাদের কাছে মেন ক্যাপিটাল কত? 100। আমরা ওইখান থেকে প্রথম একটা ট্রেডেই আমরা $5 দিয়ে ফেলি। $5 যখনই আমরা দিই, আমাদের ওইখানে অলরেডি $95 চলে আসে। তখন আমরা ওই ট্রেডটা লস করার পরে আমরা পরবর্তী ট্রেড আবার $10 নিই, কারণ রিভেঞ্জ ট্রেড নেওয়ার জন্য, যে আমাদের যদি $10 ট্রেডটা প্রফিট হয়ে যায়, তখন আমরা এই যে $5 লস হয়েছে এইটা কিন্তু পূর্ণ হয়ে যাবে। তখন আমাদের ওইটাও যখন লস হয়ে যায়, লস হবার মূল কারণ হইতেছে, যখন আমাদের $5 লস হয়ে যায়, তখন আমাদের মেন্টালিটি আমরা ফিট থাকতে পারি না, যার কারণে আমরা যখন ওই ট্রেড নিয়ে কোনো স্ট্র্যাটেজি ফলো করি না, স্ট্র্যাটেজি ফলো না করার কারণে আমরা যখন শুধু ট্রেড নিই, তখন আমাদের কিন্তু মার্কেট উল্টো দিকে যায়। আমরা অনেক স্ট্র্যাটেজি ফলো করার পরেও কিন্তু মার্কেট আমাদের থেকে অনেকবারই উল্টো দিকে চলে যায়। বাট যখন আমরা স্ট্র্যাটেজি একটু আমরা জাস্ট ওইটা ফলো না করি, তখন তো মার্কেট উল্টো দিকে যাবে, এটা তো স্বাভাবিক। তো যখন আমরা $5 দিয়ে ট্রেড করলাম, তখন আমাদের $95 চলে আসলো, এবং যখন আমরা $10 দিয়ে ট্রেড করছি, তখন $85 যখন চলে আসছে, লস করার পরে অলরেডি $15 লস একদিনে, তখন আমাদের মাথায় কাজ করে না, তখন আমরা আবার ওইটার রিভেন্সে ট্রেড নিই। যখন $10 লস হয়ে যায়, তখন আবার $20 করে ট্রেড নেই, ঠিক আছে? এর জন্য আমাদের ক্যাপিটাল একদম জিরো হয়ে যায়। বাট আমরা বুঝতে পারি না যে আমাদের ক্যাপিটাল জিরো হবার মূল কারণ কি। মূল কারণ হইতেছে, যখন আমরা মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট ফলো না করি, তখনই আমাদের এই সমস্যাটা হয়, ওকে? তো দেখো, আমরা এখানে মূলত যে কোনো ট্রেডিং প্ল্যাটফর্মে এসে আমরা কিন্তু মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট এবং আমাদের স্ট্র্যাটেজি 100% আমরা এখানে কাজে দেব। যেমন আমরা কাজে খাটাবো, তাহলেই দেখা গেছে আমরা একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবো। আমাদের যদি প্রপার মনে করো 100% আমাদের যদি আমাদের যদি একটা স্ট্র্যাটেজিতে 80% পর্যন্ত আমাদের প্রফিট চান্স থাকে, এবং আমরা যদি এখান থেকে 80% প্রফিট চান্স হওয়ার পরে আমরা যদি মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট ফলো করি, তাহলেই দেখা গেছে আমরা প্রতিদিন মিনিমাম $500 প্রফিট করতে পারবো। যদি আমাদের ক্যাপিটাল ওরকম থাকে, তাহলে আমরা প্রতিদিন অনেক বেশি ডলার ইনকাম করতে পারবো।
যদি আমরা মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ফলো না করি, আমাদের স্ট্র্যাটেজি যতই ভালো থাকুক না কেন, তারপরেও কিন্তু আমরা ওইখান থেকে লস করব। কারণ মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট হইতেছে পুরো ট্রেডিংয়ের একটা গুরুত্বপূর্ণ ক্লাস বা ট্রেডিং একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টা আমরা যখনই ফলো করব তখনই আমরা প্রফেশনাল ট্রেডার হতে পারবো। যদি আমরা ফলো না করি তাহলে কিন্তু আমরা এখান থেকে যত ডলার আনি, 100 200 500 ডলার যাই আনি না কেন, এখান থেকে কিন্তু আমরা লস করে ফেলবো। তো প্রথম বিষয়টা হইতেছে যেহেতু আমরা 100 ডলার থেকে মাত্র 10% নিব, তো প্রতিদিন আমরা ট্রেডিংয়ে পাবো মাত্র $10। ওকে, তো আমরা যখন প্রতিদিন মাত্র $10 পেয়েছি, এটা মাত্র মানি ম্যানেজমেন্ট আমাদের। ওই যে $10 আছে আমাদের মানি ম্যানেজমেন্ট করার পরে, ওইখান থেকে আমরা প্রত্যেকটা ট্রেডে নেব মাত্র 20%, মাত্র 20%। ওকে, যখন আমরা প্রত্যেকটা ট্রেডের জন্য মাত্র 20% নেব, তাহলে প্রত্যেক ট্রেডে আমাদের আসবে কত? $2। $10 থেকে আমাদের 20%, এটা হইতেছে রিস্ক ম্যানেজমেন্ট। প্রত্যেকটা ট্রেডের জন্য আমাদের আসবে মাত্র $2। আমরা সারাদিনে $10 দিয়ে মাত্র 5টা ট্রেড নিতে পারবো। 5টা ট্রেড মানে অনেক, সারাদিনে 5টা ট্রেড মানে অনেক। তোমাদের যদি স্ট্র্যাটেজি ভালো থাকে, 80% বা 70% যদি স্ট্র্যাটেজি থাকে, তাহলে দেখা গেছে তোমরা এই 5টা ট্রেডের ভিতরে 3 থেকে 4টা ট্রেডেই প্রফিট করবা। ওকে, 3 থেকে 4টা ট্রেড যখন প্রফিট করবা, তখনই দেখবা তোমাদের ক্যাপিটালে মোটামুটি $5 বা $4 এই পর্যন্ত তোমাদের, যেহেতু $10 দিয়ে তোমরা ক্যাপিটাল ট্রেডিংয়ে আসছো, প্রত্যেকটা ট্রেডে যেহেতু $100 নিয়ে তোমাদের ট্রেডিং আসছো, প্রত্যেকটা ট্রেডে তোমরা $2 করে ইউজ করতে পারবা। এটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। যখন তোমরা রিস্ক ম্যানেজমেন্ট ভালোভাবে ফলো করবা, তখনই দেখবা তোমরা প্রফিটেবল ট্রেডার হতে পারবা। ঠিক আছে, তো যখনই $2 দিয়ে তোমরা ট্রেড প্রেস করবা, তোমরা সাথে সাথে ওইখান থেকে যদি প্রফিট হও, তাহলে দেখা গেছে $3.82 বা $3.90 এমন করে তোমরা প্রফিট করবা। তো এরকমভাবে যদি দেখা গেছে 4টা ট্রেড তোমাদের প্রফিট হয়, একটা ট্রেড লস হয়, তাহলে ওইখান থেকে তোমরা মাত্র $2 লস করলা, আর প্রফিট হয়ে গেল তোমাদের $8। ওকে, তো এইভাবে কিন্তু মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট ফলো করবা। দেখা গেছে $100 ক্যাপিটালে তোমরা যখন 10% মাত্র এই পার ডে ট্রেডিংয়ে আসবা, ওইখান থেকে কিন্তু ওই $10 মাত্র 50% এক ট্রেডে নষ্ট করা যাবে না, মাত্র 20% নিবা প্রত্যেকটা ট্রেডের জন্য। ঠিক আছে, রিভেন্স ট্রেড নেওয়ার কোনো দরকার নাই। অনেক ইউটিউবার আছে যারা বলে যারা মূলত এই যে ট্রেডিংয়ে যা ছোটো ছোটো কোর্স লঞ্চ করে বা ছোটো ছোটো যারা ক্লাস করায় মানি ম্যানেজমেন্ট বিষয়ে, এরা অনেকেই বলে যে $2 লস হওয়ার পরে $4 দিয়ে রিভেন্স ট্রেড নাও। $4 দিয়ে রিভেন্স ট্রেড নিবা, আচ্ছা বুঝলাম, তুমি যখন $4 দিয়ে রিভেন্সের ট্রেড নিবা, তো প্রথম যে $2 লস করছো, পরবর্তীতে যখন $4 আবার লস করবা, তখন কি তোমাদের ভিতরে কাজ করবে না? $6 লস হয়ে গেল, এবার পরবর্তীতে আবার $12 দিয়ে ট্রেড নেই। তো তোমাদের অ্যাকুরেসি বা তোমাদের স্ট্র্যাটেজি যখন 100% থাকবে বা 80% থাকবে, তখনও কিন্তু মানুষ লস করে। কারণ ওই যে 20% গ্যাপ আছে, ওই 20%-এর কারণে কিন্তু মানুষ লস করে। ঠিক আছে, আর যখনই তোমরা রিভেন্স ট্রেড নেওয়ার চেষ্টা করবা, তখন দেখবা কি যখন তোমরা $2 দিয়ে প্রফিট করতে পারো, ওখানে যখন $6 দিয়ে ট্রেড করবো, ওইটা লস হবে। এর মূল কারণ হইতেছে তোমরা ওইখানে স্ট্র্যাটেজি ফলো করবা না। ওকে, তো আমরা কখনোই রিভেন্স ট্রেড নিব না। আমরা যদি $10 থেকে আমরা 5টা যে ট্রেড পাবো, আমরা যদি 3টে ট্রেড নেওয়ার পরে আমাদের লস হয়ে যায়, আমরা অলরেডি মার্কেট থেকে বের হয়ে যাব। মার্কেটে আমরা ডেস্কটপ, কম্পিউটার, ল্যাপটপ যাই থাকুক না কেন, আমাদের স্ক্রিনটা অফ করে আমরা বের হয়ে যাব। মিনিমাম 30 মিনিট আমরা মেডিটেশন বা অন্য কিছু করে বাইরে থেকে আমরা ঘুরে ফিরে আসবো। এরপরে যখন আমরা আবার ট্রেডিং প্ল্যাটফর্মে আসবো, তখন আমাদের মাইন্ডটা একদম রিল্যাক্স হয়ে যাবে এবং আমরা নতুন করে আবার ওইটা ট্রেড করতে পারবো। আর মানি ম্যানেজমেন্টের প্রথম একটা গুরুত্বপূর্ণ কথা হইতেছে, যখন তোমার একটা ট্রেড লস হবে, লস হওয়ার পরে ওইটার এগেনস্টে গিয়ে তোমরা আবার রিভেন্স ট্রেড কখনো কেউ নিবা না। ঠিক আছে, তোমাদের যখন একটা ট্রেড লস হয়ে যাবে, তোমরা ওইখান থেকে আবার আরেকটা ট্রেড নিবা না। আরেকটা ট্রেড যখনই তুমি নিতে যাবা রিভেন্সে, তখন তোমরা স্ট্র্যাটেজি ফলো করবা না। তখন তোমাদের মার্কেট যেই দিকে যাবে, মনে হবে যেন মার্কেট আপে যাইতেছে, আমি আপের জন্য ট্রেড নিই, কিন্তু ওইখান থেকে মার্কেট ডাউনে যাবে, তোমার এখান থেকে লস। ওকে, তো আমরা কখনোই রিভেন্স ট্রেড নিব না, কারণ আমরা এখানে সম্পূর্ণ কোর্স বা সম্পূর্ণ ক্লাস করে আমরা যেহেতু ট্রেডিং করতেছি, তো আমাদের প্রপার নলেজটা আমাদের ভালোভাবে থাকতে হবে, তাহলেই তো আমরা একজন ট্রেডার হতে পারবো। ঠিক আছে, তাই না? তো এর জন্য আমরা সবাই নিজেদের স্ট্র্যাটেজি ভালোভাবে ফলো করব এবং মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট ভালোভাবে ফলো করব, তাহলেই আমরা একজন প্রফেশনাল ট্রেডার হতে পারবো। আর সবথেকে বড় কথা, যে আমরা যারা যারা ট্রেডিং প্ল্যাটফর্মে আছি, আমাদের নিজেদের একটা স্ট্র্যাটেজি থাকা দরকার। যেহেতু আমরা একজন প্রফেশনাল ট্রেডার হতে চাই, তো আমাদের একটা ব্যক্তিগত যদি স্ট্র্যাটেজি থাকে, ওই স্ট্র্যাটেজি দিয়ে আমরা ভালোভাবে প্রফিট করতে পারবো। আমাদের একটা স্ট্র্যাটেজি প্রথমে তৈরি হওয়ার সময় দেখা গেছে 30% যদি প্রফিট চান্স থাকে, 70% আমাদের লস চান্স। তারপরে ওই স্ট্র্যাটেজির উপরে আমরা যখন 10টা 20টা 50টা ট্রেড নেব, আস্তে আস্তে আমাদের ওই স্ট্র্যাটেজিটা ভালোভাবে শক্তপোক্ত হবে এবং ওই স্ট্র্যাটেজি থেকে আমরা কিন্তু মোটামুটি 70% পর্যন্ত প্রফিট চান্স আনতে পারবো, যখন আমরা ওই একটা স্ট্র্যাটেজির উপরে ফলো করে ট্রেড নেব। অনেকের কাছে আছে যে 5টা 10টা স্ট্র্যাটেজির উপরে ট্রেড নেয়, আসলে এইসব করা কিন্তু ভুল।
ঠিক আছে? প্রথমত হইতেছে যেহেতু আমরা একজন ট্রেডার, তো আমাদের একটা স্ট্র্যাটেজি থাকবে, ওই একটা স্ট্র্যাটেজির আমাদের প্রফিট রেশিও থাকবে মিনিমাম 70% থেকে 80%। আমরা যেহেতু ক্লাস করতেছি, তো নিজেদের একটা স্ট্র্যাটেজি বানাও ভালো করে। আর যারা ট্রেডিং করবা ভালোভাবে, তারা মূলত মোটামুটি যে ক্যাপিটাল আছে, মোটামুটি মানি ম্যানেজমেন্ট এবং রিস্ক ম্যানেজমেন্ট ফলো করতে তোমাদের মোটামুটি একটা ক্যাপিটাল নিয়ে আসতে হবে। যদি তুমি $100 দিয়ে ট্রেডিংয়ে আসো, তাহলে এখান থেকে তুমি যেহেতু $10% তুমি মাত্র $10 পাইতেছো, পার ট্রেডে তুমি ইউজ করবো কত, $2 করে। ঠিক আছে? রিভেন্স কেউ ট্রেড নিবা না, যেহেতু তোমরা মানি ম্যানেজমেন্ট ফলো করতেছো, কেউ কখনো রিভেন্স ট্রেড নিবা না। $2 করে তুমি প্রত্যেকটা ট্রেড নিতেছো, এখানে তুমি 5টা ট্রেড পাবা। যখন তোমার এইখানে মাত্র $50 নিয়ে তুমি ট্রেডিংয়ে আসবা, তখন এইখান থেকে যদি তুমি 10% নিতে যাও, তাহলে তোমার এইখানে পাবা কত, মাত্র $5। তো $5 থেকে তুমি যখন 20% নিবা, তো প্রত্যেক ট্রেডে পাবা তুমি $1 করে। ওকে, প্রত্যেক ট্রেডে তুমি $1 করে পাবা। তো ওই অনুযায়ী তুমি ট্রেড নিবা। কারণ কি, মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্টের বিপরীতে গিয়ে যেই ট্রেড নিক না কেন, সেই কিন্তু লস করে। কিন্তু তুমি যখন মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ফলো না করবা, দেখবা যে তুমি $5 দিয়ে একটা ট্রেড নিচ্ছ, $5 প্রফিট হয়েছে, তুক্কাইয়া $5 প্রফিট হয়ে যাবে, কিন্তু তুমি এটা ধরে রাখতে পারবা না। কারণ যে তুক্কাইয়া প্রফিট করে, ওই প্রফিট কিন্তু ধরে রাখতে পারে না। প্রথমত হইতেছে, তোমাদের একটা উদাহরণ দিয়ে ভালোভাবে বুঝাই। ধরো তোমরা দুইটা বন্ধু একসাথে ট্রেডিংয়ে আসছো, একজনে $50 নিয়ে আর একজনে $50 নিয়ে। ঠিক আছে? তো যখন প্রথমজন মানি ম্যানেজমেন্ট ফলো করে, দ্বিতীয়জন মানি ম্যানেজমেন্ট ফলো করে না। তো প্রথমজন যে মানি ম্যানেজমেন্ট ফলো করে, তার প্রথম দিন 5টা ট্রেড পেয়েছে, 5টা ট্রেড দিয়ে সে অলরেডি একটা ট্রেড লস করছে আর $4 প্রফিট করছে। তার প্রথম দিন যে ক্যাপিটাল ছিল, প্রথম দিন ক্যাপিটালের তার প্রায় $54 হয়ে গেছে। ঠিক আছে? প্রথম দিন ক্যাপিটাল। আর যে দ্বিতীয় বন্ধু, সে প্রথম দিন $5 দিয়ে একটা ট্রেড নিছে, সে $5 প্রফিট করছে, তার হয়ে গেছে $55। তারপরে দ্বিতীয় দিন যখন প্রথমজন মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে, তার দ্বিতীয় দিন লস হয়েছে 2টা এবং প্রফিট হয়েছে 3টা। তো তার ওই সাথে আর $3 যোগ হবে এবং $2 তার লস হয়েছে। ঠিক আছে? তো দ্বিতীয় যে বন্ধু আছে, দ্বিতীয় বন্ধুজন $10 ট্রেড নিছে, কারণ সে তো মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে না। তো দ্বিতীয় জন যেহেতু $10 দিয়ে প্রফিট করছে, ট্রেড নিছে, তো ওইটা লস করছে। তো তার অলরেডি আগে ছিল $55, ওইখান থেকে যখন $10 চলে গেছে, তার অলরেডি $45 চলে আসছে। ঠিক আছে? $45 চলে আসছে। আর প্রথমজন যে আছে, প্রথম দিন $4 প্রফিট করছে এবং দ্বিতীয় দিন $3 প্রফিট করছে, 2টা লস করছে। তো তার ওইখানে মোটামুটি $1 মতো প্রফিট ছিল। ঠিক আছে? তো ওইখানে মোটামুটি $1 মতো প্রফিট ছিল। এখানে সরি, আমি $3 লিখে ফেলছি, এটা আমি মুছে দিই। তার ওইখানে মোটামুটি $1 মতো প্রফিট করছে। ওয়েট, $1 মতো প্রফিট করছে। তার মোটামুটি প্রথম দিন এবং দ্বিতীয় দিন মিলে তার $5 প্রফিট হয়েছে। তো তার মেইন ক্যাপিটাল ছিল $50, তার সাথে $5 যুক্ত হবে $55। কিন্তু দ্বিতীয় যেজন মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে না, তার চলে এসেছে $45। যখন তার $45 চলে আসছে, তখনই তার ভিতরে রিভেন্স ট্রেড নেওয়ার চিন্তাভাবনা কাজ করছে। ঠিক আছে? সে তখনই রিভেন্সে ট্রেড নেওয়ার চেষ্টা করছে। পরবর্তীতে $10 যখন লস হয়েছে, তার ওই এগেনস্টে সে আবার $20 ট্রেড করছে। যখন এতে সে $20 ট্রেড করছে, সাথে সাথে $20 লস হয়ে যাবে বা লস হয়ে গেছে। লস হয়ে যাওয়ার মূল কারণ, সে যখন ওই রিভেন্সে ট্রেড নিয়েছে, রিভেন্সে কেউ ট্রেড নেওয়ার সময় স্ট্র্যাটেজি ফলো করে না। আর ট্রেডিংয়ের মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়, সেটা হইতেছে স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি যে ফলো না করবে, সে 100% এই ট্রেডিং প্ল্যাটফর্মে লস করবে। তো যে দ্বিতীয় ব্যক্তি আছে, সে নিজের স্ট্র্যাটেজি ছাড়া আবার রিভেন্সে $20 যখন ট্রেড নিছে, তখন তার ওই $45 থেকে আবার $20 কমে গেছে, অলরেডি তার $25 চলে আসছে। বাট এই যে প্রথম যে ব্যক্তি আছে, যারা মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ডিসিপ্লিন ফলো করে যারা ট্রেড নেয়, তারা কিন্তু নিজেদের যখন রিস্ক ম্যানেজমেন্টের যে ক্যাপিটাল আছে, ক্যাপিটালের যখন ট্রেড নেওয়া হয়ে যায়, তারা কিন্তু নিজেদের ডেস্কটপ, কম্পিউটার, ল্যাপটপ সেটা বন্ধ করে তারপরে কিন্তু সে চলে যায়। কিন্তু যারা রিভেন্স ট্রেড নেওয়া শুরু করে, তারা কিন্তু মার্কেটে সারাদিন থাকবে। সারাদিন থেকে তারা উল্টোপাল্টা ট্রেড নিতে থাকবে এবং ওইখান থেকে তাদের ক্যাপিটাল একদম খালি করে ফেলবে। তো এর জন্য তোমাদের একটা কথা বলি, তোমরা মূলত যারা নিজেদের স্ট্র্যাটেজি তৈরি করেছো বা যারা নিজের স্ট্র্যাটেজি তৈরি করতেছো, তোমরা অবশ্যই নিজেদের স্ট্র্যাটেজির উপরে তোমরা মানি ম্যানেজমেন্ট এবং মানে রিস্ক ম্যানেজমেন্ট ফলো করবা 100%। তাহলেই তোমরা দেখবা প্রফিটেবল ট্রেডার হতে পারবা। যদি মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ফলো না করো, তাহলে কিন্তু এখান থেকে তোমরা কোনো কিছুই পাবা না। এই যে তোমরা পুরো কোর্সটা যারা করতেছো, তোমরা যে কোর্সের যে মেইন যে ভ্যালু, এই ভ্যালুটা কিন্তু এই যে মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট এর উপরেই কিন্তু আসে। ঠিক আছে? তো আরেকটা কথা হইতেছে, যারা ট্রেডিং করতে চাও বাট যারা ট্রেডিং করো, মূলত তোমরা ডিসিপ্লিনের উপরে ট্রেড নিবা।
কারণ হইতেছে তোমাদের যখন রিস্ক ম্যানেজমেন্টে প্রতিদিন 5টা ট্রেড পাবা, অলমোস্ট 5টা ট্রেড তোমরা যদি সারাদিনে নাও, এতেও মূলত তোমাদের যে ট্রেডিং করার একটা আসক্তি বা ট্রেডিং করা আসলেই কিন্তু আমাদের ভিতরে একটা কাজ করে যে আমরা ট্রেডিং করব প্রতিদিন, মিনিমাম 10টা ট্রেড নেবো, 10টা ট্রেড থেকে যদি আমাদের $10 করে লস হয় তাহলে $100 প্রফিট হয়ে যাবে। আসলে কিন্তু আমাদের নিজেদের যে ক্যাপিটাল, আমরা কিন্তু ট্রেডিং প্ল্যাটফর্মে আসি, অনেকেই আসি $20 $30 নিয়ে। $20 $30 নিয়ে আমরা যদি চিন্তা ভাবনা করি যে প্রতিদিন আমরা 10টা ট্রেড নেবো, 10টা ট্রেড $10 করে আমাদের প্রফিট হবে এবং $100 হয়ে যাবে। আসলে এটা কি সম্ভব? কোনোদিনও সম্ভব না। কারণ আমাদের যে ক্যাপিটাল আছে সেই ক্যাপিটালের আমরা হয়তোবা 5% প্রফিট চাইতে পারি বা আমরা 10% প্রফিট চাইতে পারি সারাদিনে। এইটি আমাদের অনেক। আমরা যদি $100 নিয়ে আসি, আমাদের প্রতিদিন যদি ওই $100 10% প্রফিট হয় তাহলে মোটামুটি প্রতিদিন $10, বাংলা টাকায় দেখা গেছে অলমোস্ট $1240 থেকে $1250 মতো। তো বাসায় বসে যারা রিল্যাক্স মুডে যারা ইনকাম করতে চান, তারা মূলত মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট এবং সব কিছুই ভালোভাবে এবং ডিসিপ্লিন ভালোভাবে ফলো করার পরে আপনারা যদি ট্রেড নেন, তাহলে প্রতিদিন আপনাদের $100 থেকে $10 প্রফিট করা সম্ভব। বাট আপনি যখন চাইবেন যে আপনার কাছে $10 আছে, $10 দিয়ে আপনি প্রতিদিন আরও $20 ইনকাম করতে, তখনই কিন্তু আপনাদের পুরো ক্যাপিটাল খালি হয়ে যাবে। ওকে, তো সবাই চেষ্টা করবেন যে নিজেদের যে ক্যাপিটাল আছে ক্যাপিটালটা ধরে রাখা। তো প্রফেশনাল ট্রেডাররা কিন্তু প্রফিটের থেকে নিজেদের যে ক্যাপিটাল আছে ক্যাপিটাল বাঁচানোর চিন্তা বেশি করে। ওকে, যারা প্রফেশনাল ট্রেডার আছে তারা যদি $100 নিয়ে আসে, তারা চায় যে ওই জায়গায় তাদের $100 থাকুক, তাদের প্রফিটের কোনো দরকার নেই, বাট $100 তারা থাকুক, এইটা চায়। তো আশা করি সবাই এইভাবেই কিন্তু ট্রেড নেবেন। কেউ রিভেন্সে কোনো ট্রেড নেবেন না। রিভেন্স ট্রেড মানে পুরো অ্যাকাউন্ট ক্যাপিটাল ফাঁকা। তো কেউ রিভেন্সে ট্রেড নেবেন না। আর হইতেছে যারা ট্রেডিং করতে চান, তারা এই যে স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে ওই নাম্বারে আমাকে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন, আমরা গ্রুপে মিলে একসাথে মিলে ট্রেড করব। আর মূলত আমরা যারা মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট বিষয়টা বুঝতে পেরেছি, তারা আমাদের যে নিজেদের ক্যাপিটাল আছে ক্যাপিটালটা ধরে রাখার চেষ্টা করব এবং ওই ক্যাপিটাল দিয়ে আমরা ট্রেড করব। আর ট্রেডিং প্ল্যাটফর্মে কিন্তু $10 $20 দিয়ে মোটামুটি ট্রেডিং হয় না, যদিও মিনিমাম $50 তোমাদের যদি ক্যাপিটাল থাকে, তাহলে ওইখানে একটা মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট ফলো করে তোমরা ট্রেড নিলে মোটামুটি একটা প্রফেশনালভাবে তুমি ট্রেডিং শুরু করতে পারো। তো মিনিমাম 50, 100 এবং $200 দিয়ে যদি তোমরা ট্রেডিংটা শুরু করো, তাহলে তোমাদের জন্য একদম অনেকটাই ভালো হয়। $200 দিয়ে ট্রেডিং করলে দেখো কী হয়, প্রথম দিন তুমি যখন ট্রেড নেবে তখন তুমি 10% মানে প্রায় $20 পেয়ে যাবা। তো ওইখান থেকে যখন তুমি প্রত্যেকটা ট্রেডে $4 করে তুমি নিতে পারবা, হ্যাঁ, যখন $4 করে প্রত্যেকটা ট্রেডের জন্য নিতে পারবা, তখন ওইখান থেকে কিন্তু প্রত্যেকটা প্রফিট হবে কিন্তু $4 করেই। তো তুমি প্রতিদিন $20 দিয়ে মোটামুটি $15 থেকে $20 পর্যন্ত টার্গেট রাখতে পারো। তো যারা যত ক্যাপিটাল অ্যামাউন্ট বেশি হবে, তাদের কিন্তু ততই প্রফিট চান্স বেশি, তাদের কিন্তু গোল অ্যাচিভ করা অনেক সহজ। ওকে, তো তোমরা যারা $50 নিয়ে ট্রেডিংয়ে আসবা, তোমরা প্রতিদিন টার্গেট রাখবা মাত্র $5 প্রফিট। এর উপরে যদি তোমরা দিতে চাও তাহলে কিন্তু তোমরা রিভেন্সে চলে যাবা। রিভেন্সে গেলে কিন্তু তোমাদের $50 থাকুক বা $100 থাকুক, অ্যাকাউন্ট কিন্তু খালি হয়ে যাবে। তো এইটা কিন্তু ভালোভাবে তোমরা লক্ষ্য করবা যে নিজেদের যে ক্যাপিটাল আছে এই ক্যাপিটালটা মোটামুটি ধরে রাখার চেষ্টা করবা। আর হইতে যে $50 নিচে যদি কেউ ট্রেডিংয়ে আসো, তাহলে ওইখান থেকে কিন্তু মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট ফলো করতে পারবা না। আর যদি তোমরা চাও তারপরেও যে কম ডলার দিয়ে ট্রেড করবা, তাহলে মিনিমাম যে ক্যাপিটাল থাকবে ওই ক্যাপিটালের মাত্র 10% নিয়ে তোমরা একটা প্রতিদিন ট্রেড করবা। ঠিক আছে? তো আজকের ক্লাসটা মূলত এই পর্যন্তই। আর যারা ট্রেডিং করতে চাও তারা মূলত আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে ওই নাম্বার আমাকে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দাও, একসাথে মিলে সবাই মিলে ট্রেড করব। আর তোমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট কথাটা, যে ক্যাপিটাল কিন্তু সবাই ধরে রাখার চেষ্টা করবা। যে ক্যাপিটাল যার থাকুক যত, ওই ক্যাপিটালটা ধরে রাখার চেষ্টা করবা। প্রফেশনাল ট্রেডাররা কিন্তু তাদের নিজেদের ক্যাপিটাল ধরে রেখে তারপরে ট্রেড করে, তারা কিন্তু নিজেদের ক্যাপিটাল খালি করে ট্রেড করে না। তুমি মার্কেটে একটা মুভ পেয়েছো, যে মুভে তুমি প্রফিট করতে পারবা। ওকে, আর একটা ছোটো উদাহরণ দিই, তোমরা বুঝতে পারবা। মার্কেট একটা মুভ পেয়েছো, তুমি ওই মুভে প্রফিট করতে পারবা, বাট তোমাদের ক্যাপিটাল যখন আছে $30, তো তুমি ওইখান থেকে চাইতেছো $15 এক ট্রেড নিবা। ওইখানে যদি তুমি $15 এক ট্রেডে নাও, ওই জায়গাতে যদি তোমার লস হয়ে যায়, তাহলে কিন্তু তোমার ক্যাপিটালে 50% চলে গেছে। মার্কেটে কিন্তু ওইরকম মুভ হাজারো বার আসবে, তো তোমার ক্যাপিটাল যখন একবার খালি হয়ে যাবে, তখন কিন্তু ওই ক্যাপিটাল আর তোমার ব্যালেন্সে ওইখানে কিন্তু আসবে না, যখন তুমি নিজে থেকে আবার ডিপোজিট না করবা। তো সবাই এর জন্য নিজেদের ক্যাপিটালটা ধরে রাখার চেষ্টা করবা। আস্তে আস্তে কম ট্রেড করে মানুষ আগায়। ঠিক আছে? একসাথে যদি তোমরা আগাতে চাও তাহলে কিন্তু পিছিয়ে যাবা। তোমরা আস্তে আস্তে ধাপে ধাপে আগাও, ভালো কিছু করবা। তো সবার জন্য দোয়া রইলো। আর আমাদের সাথে যারা মিলে ট্রেড করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ দাও। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।